আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে রে, তোরা তো দেখতেছি ম্যাটটার কে ভালো হয়ে গেছে। হ ভাই, আমরা এখন ভালো হয়ে গেছি। আমরা এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি ভাই, কোনো মেয়ে মাসের দিকে ভুলেও তাকায়। যাই হোক, তোরা দুজনকে দেখে আমার খুবই ভালো লাগছে। মানুষ তো সারা জীবন একরকম থাকে না, আল্লাহ তোদের হেদায়েত দান করেছে। দোয়া করি ভাই, আল্লাহ যেন সারা জীবন তোরে এই পথেই চলাই। ইনশাল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন ভাই। তো কোথায় যাচ্ছেন ভাই আপনি? একটু বাজারে যাচ্ছি ভাই, ওই বইয়ের কিছু কসমেটিকের জিনিস কিনা লাগবে। আচ্ছা ভাই, একটু দেরি করে আসেন, বিষয়টা আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। খেলি বাজার থেকে দেরি করে আসবেন, বিষয়টা কি? না, সন্দেহ করাটা আমার ঠিক হচ্ছে না। এটা আসলেই ভালো হয়ে গেছে। না, আমার মনের মধ্যে কিরম্বা লাগতেছে না, এদের বিশেষ করাই যায় না। খালি আজকে যদি দেখতে পাই আমার বউয়ের সাথে, তাহলে তোদের পাছায় হাড্ডি থাকবে, মাংস থাকবে না সাথে। বন্ধু আমার ঠিক, আজ জীবনে লিবই একটা রিস্ক। আজ ওর একদিন আমার যে কয়দিন লাগে লাগবে। আরে শালা, 1 মিনিটে রং চেঞ্জ করে ফেলা দিলি। নিশ্চিত আজও আমার বয়সে তোরা লটর বটর করতে ঢুকবি। আজকে ওর হাতে আমার মার কি উঠে হাতার বিলি, আমার পাটাম রাখু। আশেপাশে কেউ আছে নাই দেখ। কেউ নাই ভাই, সো যা শালা যা। আমি আজ তোদের পিছে পিছেই আসি। তুই তো ঘুঘু দেখেছি, ঘুঘুর হাত দেখেছি। ভাবি, আপনি কেমন আছেন? ভালো নাই ভাই। ভালো থাকবেন কিভাবে? ওই কাল্লুয়া কি আপনাকে ভালো রাখতে পারে? আর আমাদের মতো হ্যান্ডসাম দেওর থাকতে আপনাদের এত কিসের টেনশন? বিশ্বাস করেন ভাবি, মার খাই আর যাই খাই, আপনাকে ভুলি থাকা সম্ভব না। এই জন্য ভাই বাজারে গেল, আমরা এবার তো চলে এসেছি। কি এত কথা বলিস? ভাবি, মেয়ের খাতে খাতে শহীদ হয়ে যাবো, কিন্তু আপনি গুলি থাকতে পারবেন না ভাবি। তোমার কথা পরিতার কথা কয়া লাগবিলি। ভাবি আমাকে পছন্দ করে। ভাবি আমাকে পছন্দ করে। এই ভাবি আমাকে পছন্দ করে। আমি কিছু ভাবি, যুদ্ধ বাইদি গেছে, আমি একটু দেখি। এই তোর কি আছে? ভাবি তোকে পছন্দ করবে? তোর কি আছে? ভাবি তোকে পছন্দ করবে। আচ্ছা, একটা ফয়সালা হয়ে যাবে। চল ভাবি, আপনার আজকে কয় লাগবে? এই দুজনের ভিতর আপনি কাকে পছন্দ করেন? শুরু থেকে তো আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই পছন্দ করি। দুঃখে ময়রা যায়, আমি লজ্জায় ময়রা যায়। এই, ওই যদি তোর ভালোবাসার মানুষ হয়, তাহলে আমি কেডা? এই শালি আমি কেডা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অনেক দিয়েছি তোকে ছাড়, আজকে তুইব তোর পিঠের ছাল। দাঁড়াও, তোমার সাথে সংসার করে জীবনে কি পাইছি? ওর কাছ থেকে না পাইতে আমি অনেক কিছু পাইছি। থাকো তুমি তোমার সংসার নিয়ে, লাথি মারি তোমার সংসারে। চলো যান। শোনো মানে কই যাবো ভাবি? কেন? আমরা বিয়ে করে সংসার করব। আরে পাগল নাকি? আপনার সাথে আমার যায়, আমি তো জাস্ট আপনার সাথে টাইম পাস করছি। শোনেন, আর যাব না। এখন আমি কি করি? ও তো আমাকে পছন্দ করে, যাই ওর কাছে যাই। ঘটনা কি? ভাবি তো আমার দিকে এগিয়ে আসতেছে, তার আগেই কাটি পড়তে হবে আমাকে। এই, তুমি কই যাচ্ছ? আমি তোমাকেও পছন্দ করি, চলো বিয়ে করি। না ভাবি, আমার দ্বারা সম্ভব না। আমার বাড়ির দুটো ফুটফুটি সাওয়াল আছে, আমার বউ আছে। আমাকে মাফ করে দিন ভাবি, আমি গেলাম। হে আল্লাহ, এই কি হলো আমার? এ কলো গেল, ও কলো গেল। এখন তো আমার স্বামী ছাড়া কোনো উপায় নাই, যাই আমার স্বামীর কাছেই যাই। ওগো, আমার ভুল হয়ে গেছে,
আমাকে আর একটা বার সুযোগ দাও। আজ তোদের মতো মেয়েদের কারণে বাংলার ঘরে ঘরে পরকীয়া চলে। আজ তোদের মতো মেয়েদের কারণে এতিম হচ্ছে হাজারো ছেলে মেয়ে, ভেঙে যাচ্ছে সোনার সংসার। হয়তো এখান থেকে যাওয়ার পর তুমি একটা স্বামী পাবে, আমি কিন্তু একটা বউ পাবো, কিন্তু আমার ছেলে মেয়ে তাদের কি হবে? বাবা মা থেকেও হারাবে, বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। একটা কথা মনে রেখো, গোলাপ ফুল সবাই ভালোবাসে, কিন্তু এর যত্ন কয়জনে নিতে পারে? আরে টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় না। আমি গরিব হতে পারি, আল্লাহ আমাকে অর্থ সম্পদ না দিতে পারে, কিন্তু আমার মতো স্বামী তুমি লাখে একটাও পাবে না। শুধুমাত্র আমার ছেলে মেয়ের মুখের দিক তাকিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। চলো।